নমস্কার সবাইকে। গত 20/7/2022 থেকে ফাইন্যান্স সলিউশন সার্ভিসেসের পক্ষ থেকে যে ট্রেনিংগুলো করানো হয়েছে টিআরএলএম এর বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসগুলোতে, সেই ট্রেনিংয়ের একটা শর্ট ভিডিও এট এ গ্ল্যান্স যদি কেউ দেখতে চান তাহলে এই ভিডিওটা ফলো করতে পারেন। প্রথমেই আমরা ডেস্কটপের ট্যালি প্রাইম লোগোটাকে ডাবল ক্লিক করে আমরা সফটওয়্যারটাকে ওপেন করে নেব। ওপেন করার পর আমার এখানে কোম্পানির নাম, মানে আপনাদের ডিপার্টমেন্ট, যার যার ডিপার্টমেন্ট যে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে সেই ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী একটা কোম্পানি আপনার স্ক্রিনে শো করবে। সেই কোম্পানিটাকে আপনি এন্টার ক্লিক করে ঢুকতে পারেন। প্রথমেই বলে রাখি, ট্যালিতে কোনো মাউসের দরকার হয় না, একমাত্র আপনি এন্টার প্রেস করে এগিয়ে যেতে হবে। এসকেপ করে আপনি এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে ব্যাক করতে পারবেন, আর সেম স্ক্রিনে থেকে ব্যাক স্পেস ক্লিক করলেই আপনি এক লাইন থেকে উপরের লাইনে উঠতে পারবেন। তো প্রথমেই আমরা যখন এই কোম্পানিটাকে এন্টার করে খোলা মাত্রই আমাদেরকে এই স্ক্রিনটা শো হবে যে যার যার কনসার্ন ডিস্ট্রিক্ট দিয়ে একটা কোম্পানি ক্রিয়েট করা থাকবে। এই জায়গাতে ডিএমএমইউ যে যার ডিস্ট্রিক্ট অনুযায়ী ওই নামটা ওখানে থাকবে, লেখা থাকবে, উল্লেখ থাকবে এখানে। তো ট্যালিতে আমরা বেসিক্যালি 3 জায়গাতেই কাজ করি, বাকি প্রত্যেকটা জায়গায় আমাদের শুধুমাত্র রিপোর্ট জেনারেটিং হয়, আর তাছাড়া কোনো জায়গাতেই কিছু কাজ থাকে না। তো আমরা প্রথমেই বলে রাখি, ট্যালিতে মাত্র 3টে জায়গাতেই আমরা কাজ করব। প্রথম হলো ক্রিয়েট। এই দেখুন হলুদ মার্কিং করে যে ক্রিয়েট অপশনটা আসছে, সেটার মধ্যে একটা ক্রিয়েট করব যা যা আমাদের নতুন কিছু বানানোর, কোনো হেড বানানো, কোনো লেজার বানানো, কারণ নামে কোনো ক্রেডিটার বা কিছু যদি আমরা মেনটেন করতে চাই সেটা বানানো। দেন আমরা বলতে পারি আসবো অল্টারের মধ্যে আমরা যে কোনো কিছু বানিয়ে ফেলেছি, হয়তোবা কোনো কিছু ভুল হয়েছে, বানান ঠিক করতে হবে, কোনো একটা কিছুর কারেকশন চাই, তাহলে আমরা অল্টারে ঢুকে করতে পারি। সেম আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যদি আসি, চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা শুধু যত ধরনের লেজারগুলিকে বানিয়েছি সব লেজারগুলিকে আমরা এখানের মধ্যে চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা দেখতে পারবো। যা যা বানিয়েছি সবগুলি আমরা এখানে দেখতে পারবো। তারপর আমরা চলে আসলাম ভাউচারের মধ্যে কি করব, আমরা যে দৈনন্দিন ট্রানজ্যাকশন গুলো করছি সেই ট্রানজ্যাকশন গুলো আমরা এখান থেকে দেখতে পারবো বা করতে পারবো। আমরা দেখতে পারবো না, আমরা করতে পারবো ভাউচারের মধ্যে থেকে। তো প্রথমেই আমরা যদি কোনো ক্রিয়েটের ব্যাপার থাকে, যেরকম মনে করুন আমরা কোনো একটা ব্যাংককে বানাতে হবে, আমাদের ম্যাক্সিমাম লেজারগুলো, হেডগুলো আমরা এখানে বানিয়েই আপনাদের কাছে প্রডিউস করেছি। তো অলরেডি আপনাদের কাছে সব হেডগুলো উইথ কোড, আপনাদের হেডের কোডগুলি শুদ্ধ আপনাদের কাছে থাকবে। আর বাকি যে পোর্শনটা আপনাদের শুধু নিজের মতো করে ক্রিয়েট করে নিতে হবে, সেগুলো হলো আপনাদের যে ব্যাংকগুলোকে ক্রিয়েট করে নিতে হবে। আশা করি প্রত্যেকের ব্যাংকও ক্রিয়েট করা আছে, তারপরেও কনফিউশন যাতে না হয় তার জন্য আমরা প্রথম থেকেই এটাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। তো ব্যাংক ক্রিয়েট করতে গেলে প্রথমেই ঢুকে গেলাম আমরা ক্রিয়েটের মধ্যে। তারপর ঠিক ঢোকার পরই আমাদের এখানে শো করবে গ্রুপ, লেজার, কস্ট সেন্টার, কারেন্সি, ভাউচার টাইপ। কোথাও কোনো জায়গায় যেতে হবে না, আমাদের কোথাও মাথা লাগানোর দরকার নেই। আমরা ডাইরেক্টলি চলে যাব লেজারের মধ্যে। জাস্ট লেজারে এন্টার প্রেস করুন, প্রেস করলেই আপনাদের এই স্ক্রিনটা শো হবে। প্রত্যেকের ওখানেই এই স্ক্রিনটাই শো হবে। তো শো করার পর আমি করে নিই, একটা ব্যাংক ক্রিয়েট করে নিই। ধরুন না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
ধরুন এসএনএ অ্যাকাউন্ট, কথার কথা এসএনএ অ্যাকাউন্ট করে ব্যাংক আন্ডারটা হবে, মনে রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট। সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর আমার এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা চাইলো। অ্যাকাউন্ট নম্বরটা ধরুন কথার কথা আমি একটা ডেমোর জন্য দিয়ে রাখছি, আপনারা আপনাদের মতো যার যার যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই নাম্বারটা মেনশন করে দেবেন। এখানে আপনাদের আইএফএসসি কোড দিতে হবে, দিলেও হবে না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা হলো জাস্ট আমাদের পুরো ডিটেলসটাকে সুন্দর প্র্যাকটিক্যালি মেনটেন করতে গেলে যে যে জিনিসগুলো দরকার সেগুলো, তার জন্য এন্ট্রি আটকে যাবে এমন কিছু নয়, এন্ট্রি নিজের মতো করে চলতে থাকবে। যখনই আমরা আমাদের পুরো ডিটেলস গুলোকে বললাম, করার পর আমার এখানে চলে আসবে, আমরা এখানে নিচে চলে আসবো, এখানে এনেবল চেক প্রিন্টিংটাকে নো করে দেবো। আমাদের কোনো চেকের ব্যাপার নেই, এখানে চেক প্রিন্টিং এর ব্যাপার নেই, তাহলে আমরা নো করে দেবো। নো করে দিয়ে এন্টার করে যতক্ষণ না পর্যন্ত অ্যাকসেপ্ট এই স্ক্রিনটা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এন্টার প্রেস করে যাব। যদি কোনো কিছু ওপেনিং ব্যালেন্সের দরকার লাগে তাহলে ওপেনিং ব্যালেন্স থাকলে দেবেন। আশা করি এসএনএ অ্যাকাউন্টের মধ্যে কোনো ওপেনিং ব্যালেন্স থাকে না, তার জন্য আপনাদের ওপেনিং ব্যালেন্স পুট করার কোনো দরকার নেই। এন্টার যতক্ষণ না করলাম, অ্যাকসেপ্ট যেই ইয়েস প্রেস করলাম বা এন্টার প্রেস করলাম, আমার এটা অ্যাকসেপ্ট নিয়ে নিল, ব্যাস হয়ে গেল আমার লেজার বানানো। এখান থেকে চলে আসলাম আমরা ভাউচারের মধ্যে। ভাউচারের মধ্যে চলে আসলাম। ভাউচারে আমরা এখানে যেই ভাউচারের মধ্যে ঢুকলাম, ঢোকার পর আমার এখানে দেখুন ডান দিকে কিছু অপশন শো করছে। ডান দিকের এই টুলবারটার মধ্যে কিছু অপশন শো করছে। প্রথমত হলো আমাদের ডেট, কোন ডেটে এন্ট্রিটা করব। যদি আমরা মাউস দিয়ে ক্লিক করতে যাই তাহলেও ক্লিক করতে পারি, আর যদি মনে করুন না আমি মাউস দিয়ে ক্লিক করব না, আমি কিবোর্ড থেকে সবকিছু করব, তাহলে F2 প্রেস করতে হবে। দেখুন ডেটের পাশাপাশি F2 লেখা আছে, প্রত্যেকটা জিনিস গাইড করা আছে কোন জিনিসটা কিসের কাজে ব্যবহৃত হবে। তো F2 দিয়ে আমরা ডেটটাকে চেঞ্জ করতে পারি। তারপর চলে আসুন আমাদের প্রথম কি কি ধরনের এন্ট্রি এখানে পাস করব। আমরা জেনারেলি মাত্র 3টে এন্ট্রিতেই কাজ করব। প্রথমত হলো কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি আমাদের কোনো এসএনএ অ্যাকাউন্ট থেকে যদি আমরা ওই স্ট্যাটুটরি ডিডাকশনের অ্যাকাউন্টগুলোতে ট্রান্সফার করতে চাই তাহলে কন্ট্রা এন্ট্রি প্রেস করা হবে। সেম পেমেন্ট এন্ট্রি F5, রিসিপ এন্ট্রি F6। তো F6 প্রথমেই আমরা একটা পেমেন্ট এন্ট্রি পাস করি। সাপোজ কথার কথা আজকে 30 তারিখের ডেটে আমি একটা স্যালারি অ্যাকাউন্ট পাস করব। পাস করতে গেলেই আমাদের প্রথমে এখানে চলে আসবে কোন হেডে আমি টাকাটা খরচা করতে চাইছি। ধরুন না কথার কথা B1.2.3 কথার কথা আমি এই হেডে কোনো একটা টাকা খরচা করতে চাইছি। ধরুন আমি 1,02,530 টাকা আমি একটা খরচা করব। এখান থেকে খরচাটা কোথায় দেব? কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিশ্চয়ই ক্রেডিট হয়েছে, তো ডেবিট এন্ট্রিতে হবে আমাদের খরচার হেডটা, আর ক্রেডিট এন্ট্রিতে হবে আমাদের ব্যাংক নেম। ব্যাংক নেমটা কি হবে? আমি ব্যাংক বলে শুধু বানিয়ে রেখেছি, যার যার এখানে ব্যাংকের নামটা শো করবে। তো আপনারা প্রত্যেকেই ব্যাংকের নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়ে যার যার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করা আছে, ওইটা যখনই ওইটা প্রেস করবেন সঙ্গে সঙ্গেই এটা নিয়ে নেবে। আশা করি প্র্যাকটিক্যালিও আপনারা দেখেছেন। এখন এই ভিডিও গাইডের মাধ্যমেও আমি একটা সবার জন্য জেনারেল ব্যাংক এসএনএ ফান্ড বলে একটা ক্রিয়েট করে দেখিয়েছি। এন্টার করে আপনি সবসময় খেয়াল রাখবেন এই জিনিসটা হবে ই ফান্ড ট্রান্সফার। ই ফান্ড ট্রান্সফার করার পর এই ই ফান্ড ট্রান্সফারে আমি ক্লিক করলাম। আমার আর কিছু ফিল আপ করার দরকার নেই, ব্যাংক নেম টেম কিছু দেওয়ার দরকার নেই। শুধু নিচে এসে আমরা যে পিপিএ নাম্বারটা দিয়ে দেব। কথার কথা এই নাম্বারটা আমার 26 তারিখের ডেটে পিপিএ
পেমেন্ট করা হয়েছে, পিপিএ তে আমরা ইয়ে করেছি। তারপর আমরা ন্যাচারালি যেভাবে ক্যাশ বুকের মধ্যে নেরেশনটা লিখি, বিং দ্য অ্যামাউন্ট পেইড ফর consultants and resource person, আমি আমার মতো করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত সেভ করলাম ততক্ষণ পর্যন্ত আমার এটাকে, যে অ্যাকসেপ্ট না করলাম ততক্ষণ পর্যন্ত আমার এটা সেভ হলো না, যে এন্টার প্রেস করলাম সেভ হয়ে গেল জিনিসটা, ব্যাস। এবার আমার করণীয় কাজ কি? এবার আমার করণীয় কাজ হলো সেম অ্যামাউন্টটা আমার বিকেল বেলায় যেটা পেমেন্ট হয়েছে সেটা আবার আমার রিসিভও হয়ে যাচ্ছে এসএনএম অ্যাকাউন্টে। তো সেম ভাবে রিসিপ্ট এন্ট্রি করলাম একটা। রিসিপ্ট এন্ট্রিটার মধ্যে ক্রেডিট হবে আমাদের ফান্ড রিসিভ ফ্রম এসএনএ, এটা ধরুন 1,02,530 টাকা যেটা আমরা করেছিলাম। সেম ব্যাংকটা হবে ডেবিট, ব্যাংকটা ডেবিট হয়ে ব্যাংক এসএনএ ফান্ড বলে একটা আসবে, এখানে পুরো অ্যামাউন্টটা আমার নিয়ে নিল, নিয়ে সেম ই ফান্ড ট্রান্সফার, আমি যদি পিপিএ নম্বরটা দিতে চাই দিতে পারি, যদি মনে করি যে না আমি পিপিএ নম্বর এখানে লাগবে না, আমার আগেরটার মধ্যেই যা বুক করেছিলাম সেটা দিয়ে হবে, জাস্ট এন্টার করে সেভ করে বেরিয়ে চলে আসবে, কোনো অসুবিধা হবে না এন্ট্রি করতে, এন্ট্রির মতো করেই চলবে। সেম আমি এখানে একটা নারেশন দিয়ে দিতে পারি, ফান্ড রিসিভ ফ্রম এসএনএ অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার আমরা আরেকটা খরচা দেখছি। সাপোজ আমি, তো নেক্সট আমরা চলে আসছি, আমরা কি করে টিডিএস এর বা ধরুন ইনকাম ট্যাক্স ডিডাক্ট করলাম বা কোনো জিএসটি ডিডাক্ট করলাম, এই এন্ট্রিগুলো কি করে পাস করব। কোনো একটা ভেন্ডারকে পেমেন্ট করলাম, পেমেন্টের এগেইনস্টে আমি টিডিএস গুলো কাটলাম, ইনকাম আপনার জিএসটি গুলো কাটলাম, এগুলি আমরা কি করে এন্ট্রি করব। তো কথার কথা আবার আমরা ধরে নিই সরস ফেয়ারের জন্য আমরা 15 লক্ষ টাকা টোটাল পেমেন্ট করেছি। টোটাল আমার খরচার হেড গুলো যেটা আমার হিট হবে সেটা হলো 15 লক্ষ টাকা। এবার যে কোনো একটা পার্টি থেকে ধরুন 10টা হোক, 2টো হোক, 5টে হোক, 5টে মেমোর এগেইনস্টে আমরা ইনকাম ট্যাক্স ডিডাক্ট করেছি। যেই আমরা ইনকাম ট্যাক্স দিলাম, ইনকাম ট্যাক্স দিতে দিতেই সঙ্গে সঙ্গে আমাদের ইনকাম ট্যাক্সের অপশনটা নিয়ে নেবে। তারপর এখানে আমরা এন্ড অফ লিস্ট করে এগেইনস্ট রেফারেন্সে যাব না, কেন? কারণ আমরা ভেন্ডার ওয়াইজ কোনো হিসেব রাখছি না এখানের মধ্যে আমাদেরকে স্টেট অফিস থেকে গাইডলাইন দেওয়া হয়েছে যে আমাদের এখানে কোনো ক্রেডিটারের ব্যাপার নেই। তো ক্রেডিটারের যেহেতু ব্যাপার নেই, আমাদের কোনো এগেইনস্ট রেফারেন্স বলে কোনো কিছু টিডিএস জেনারেট করার আমার দরকার নেই। আমরা ডাইরেক্টলি ইনকাম ট্যাক্স দিয়ে দেওয়ার পর আমার এখানে আসবে এন্ড অফ লিস্ট। এন্ড অফ লিস্ট আসার পর আমি এখান থেকে 1% ইনকাম ট্যাক্স কেটে রাখবো। কথার কথা আমার এখানে 1% ইনকাম ট্যাক্স হলো 15,000 টাকা। সেম আমি আবার ক্রেডিট করব জিএসটি কে। জিএসটি ধরুন 2% কেটে রাখলাম, 2% হলো, তাহলে আমার 30,000 টাকা টোটাল। বাকি যে অপশনটা হবে, বাকি যে টাকার পেমেন্টটা হবে 30,000, আমার এটা 3 লাখ হয়ে গেছিল যার জন্য অ্যামাউন্টটা ভুল দেখাচ্ছিল। তো এখন বাকি যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা হয়ে যাবে দেখুন 15 লাখ, 14 লাখ 55,000 টাকা। সেম আবার আমরা যখন এখান থেকে শুরু করলাম, যে আমরা ইনস্টলমেন্ট নাম্বারটা দিলাম, দেওয়ার পরই আমাদেরকে চাইবে এখানে নেরেশন দেওয়ার জন্য। নেরেশনটা কি দিতে পারি? আমরা যে যার মতো করে নেরেশন দিতে পারি। বিং দ্য অ্যামাউন্ট পেড টু দ্য ভেন্ডার XYZ, আপনাদের যা নাম থাকবে ওই নাম অনুযায়ী আপনি ভেন্ডারকে বা কাউকে পেমেন্ট করেছেন
এন্টার করে একসেপ্ট করলাম। সেম ওই ডেটেই আমার রিসিপ্টটা চলে আসবে, রিসিভ এন্ট্রি করলাম। যেই রিসিভ এন্ট্রিটা দিলাম, রিসিভ এন্ট্রি করা মাত্রই আমার এখানে দেখাবে ফান্ড রিসিভ ফ্রম এসএনএ আমার টাইপ করতে হবে ক্রেডিটে ফান্ড রিসিভ ফ্রম এসএনএ কত টাকা, 14,55,000 টাকা। কারণ আমি বাকি টাকা কেটে রেখেছি, এখনো পর্যন্ত এটার পেমেন্ট বা কিছু দেইনি। যেদিন আমি ইনকাম ট্যাক্স বা জিএসটি জমা দেব ওই দিন ওই স্ট্যাটুটরি এন্ট্রিটা আমি করে নেব। এন্টার করে আমরা এখানে ই ফান্ড ট্রান্সফার দিয়ে ফান্ড রিসিভ ফ্রম এসএনএ কন্ট্রোল আর করলেই আমার এটা চলে আসবে। এন্টার করলে আমরা সেভ হয়ে যাবে জিনিসটা। এবার আমরা কোন একটা ইনকাম ট্যাক্স কি করে পেমেন্ট করব সেটা আমরা দেখে নেব। আমরা সাপোজ কথার কথা প্রথম আগে পেমেন্ট এন্ট্রিটা করছি। পেমেন্ট এন্ট্রিটা হবে ইনকাম ট্যাক্স পেমেন্ট করলাম। সাপোজ কথার কথা আমি 15,000 টাকা যেটা কেটে রেখেছিলাম এটা আমি 5 তারিখের ডেটে 5 সেপ্টেম্বরের ডেটে আমি পেমেন্টটা করেছি। যেই আমি 5 সেপ্টেম্বরের ডেটে পেমেন্টটা করতে গেলাম আমার 15,000 টাকা জিরো হয়ে গেল। এই যে দেখুন জিরো হয়ে গেল। জিরো হওয়ার পর এখান থেকে আমি যে স্ট্যাটুটরি অ্যাকাউন্টটা ছিল, ব্যাংক স্ট্যাটুটরি ফান্ডটা যেটা ছিল সেটা থেকে আমার টাকাটা চলে গেল। এন্টার করলাম। চেক নাম্বারটা দিয়ে, ধরুন না আমার চেক নাম্বারটা হলো এটা, দিয়ে আমি বিং দ্য অ্যামাউন্ট পেইড ফর ইনকাম ট্যাক্স এগেইনস্ট মেমো যা কিছু দিন দিয়ে এন্টার করে সেভ করে দিলাম। তারপর এবার এই ফান্ডটা আমরা কোথা থেকে পাবো? আমরা এসএনএ ফান্ড থেকে পাবো। এসএনএ ফান্ড থেকে হলে আমার রিসিভ করতে হবে। এই দেখুন এটার মধ্যে একটা টুইস্ট হলো কি, আমরা পেমেন্টটা করেছি স্ট্যাটুটরি ফান্ড থেকে, স্ট্যাটুটরি ব্যাংক অ্যাকাউন্টটা থেকে। এবার আমরা রিসিভটা করব এসএনএ ফান্ড অ্যাকাউন্টে। এসএনএ ফান্ড অ্যাকাউন্টে আমরা 15,000 টাকা রিসিভ করলাম। এসএনএ ফান্ড অ্যাকাউন্ট এদিকে বেড়ে আছে। আমি যেই ফান্ড রিসিভটা করলাম ই ফান্ড ট্রান্সফার বলে আমি রিসিভটা করে নিলাম। করার পর যখনই আমি সেভ করব আমার এখানে দুটো ব্যাংকে একটা থেকে নেগেটিভ একটা থেকে ওভার হয়ে আছে, মানে পজিটিভ হয়ে আছে। তো অ্যাজ ইফ আমার এরকম ব্যালেন্সটা দাঁড়ানোর কথা ছিল না। সেই ক্ষেত্রে এসে আমার একটা কন্ট্রা এন্ট্রি পাস করতে হবে। ওই ডেটেই আমি একটা কন্ট্রা এন্ট্রি পাস করব। সেই কন্ট্রা এন্ট্রিটার মধ্যে প্রথম হবে আমার এসএনএ ফান্ড, ব্যাংক এসএনএ ফান্ড যেটা ক্রিয়েট করেছিলাম সেটা থ্রু ই ফান্ড ট্রান্সফার, মানে আমার এই ব্যাংক থেকে ওই ব্যাংকে যাচ্ছে। মানে কন্ট্রা এন্ট্রিটা বেসিক্যালি আমরা ব্যবহার করি আমাদের নিজেদের ট্রানজ্যাকশনটাকে ট্র্যাক করার জন্য। এই যে দেখুন যে কন্ট্রা এন্ট্রিটা আমি পাস করলাম আমার দুটো অ্যাকাউন্টই আমার 0-0 হয়ে গেল। আমার এখানে কোনো রকম কোনো ব্যালেন্সই শো করছে না, যেহেতু আমরা দুটোকেই আমরা করে দিয়েছি। মানে কন্ট্রা এন্ট্রি পাস করার পর আমরা দুটো অ্যাকাউন্টই আমাদের 0-0 হয়ে গেছে। এবার কন্ট্রা এন্ট্রিটা বেসিক্যালি আমাদের দুটো পকেটের মতো। ধরুন আমাদেরই প্যান্ট বা আমাদেরই কি বলে পকেট, দুটো পকেট, আমরা ডান পকেট থেকে বা পকেটে টাকাটা নিয়ে গেলাম। তো সেম আমার কাছেই টাকাটা থাকছে, কিন্তু কমছে কোত্থেকে? হয়তো বা ডান পকেট থেকে কমছে বাম পকেটে বেড়ে যাচ্ছে, বাম পকেট থেকে কমছে ডান পকেটে বেড়ে যাচ্ছে। ওই সেম জিনিসটাই আমরা কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে আমরা কনসেপশনটা ইউজ করতে পারি। যে আমরা এন্টার করে প্রেস করে আমরা যখনই আমরা সেভ করলাম ফান্ড রিসিভ বিং দ্য অ্যামাউন্ট পেড টু ট্রান্সফার ফর পিটেক্স তো হবে না, এটা হবে ইনকাম ট্যাক্সের জন্য। ইনকাম ট্যাক্সের জন্য আমরা এটা সেভ করে দিতে পারি। এবার আমাদের এন্ট্রির পার্টটা মোটামুটি কভার হয়ে গেছে। এন্ট্রির পার্টটা আমরা মোটামুটি একটা করে নিয়েছি। এবার আমরা দেখব ট্যালিতে কি কি ধরনের রিপোর্ট জেনারেট হয়। এবার আমাদের কি কি ধরনের রিপোর্ট জেনারেট হয়, প্রথমেই আমরা বাইরেই চলে আসলে পাবো চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস কথার অর্থ হলো কি, আমরা যে হেডগুলো বানিয়েছি সেই হেডগুলো আমরা কি করে দেখব। হেডগুলো আমরা দেখতে হলে চার্ট অফ অ্যাকাউন্টসে এন্টার করব, করার পরে আমার লেজার, এই যে দেখুন লেজার গুলো আমার এখানে শো করছে। এখানে কস্ট সেন্টার শো করছে, বাকি লেজার গুলো এখানে শো করছে।
হেড ওয়াইজ কোড ওয়াইজ আমাদের পুরো লেজারগুলো এখানে চলে আসবে। বাই ডিফল্ট এটা টেলিতে আমরা ক্রিয়েট করে দিয়েছি, যার জন্য আপনাদের কোনো অসুবিধার কারণ নেই, আপনারা আরামসে এন্ট্রিগুলো করতে পারেন, যে এন্ট্রিগুলো আপনারা করতে পারবেন ইজিলি, যাতে আপনাদের কোনো হ্যাসেল ফ্রি হয়, তার জন্য আমরা পুরো জিনিসটাকে করে দিয়েছি, ইজি করে দিয়েছি পুরো ব্যাপারটাকে। এবার চলে আসলাম বাইরে। এবার আমরা দৈনন্দিন জীবনে কি কি এন্ট্রি করেছি, এন্ট্রিগুলো এখানে চলে আসবে। ডে বুকের মধ্যে আমরা প্রত্যেকটা এন্ট্রি দেখতে পারবো। যে ডে বুকে এন্টার করলাম, এন্টার করা মাত্রই আমার বাই ডিফল্ট এখানে দেখুন 5 সেপ্টেম্বরের প্রত্যেকটা এন্ট্রি আমার এখানে শো করছে। আমি একটা কন্ট্রা এন্ট্রি পাস করেছি, একটা পেমেন্ট এন্ট্রি পাস করেছি, একটা রিসিভ এন্ট্রি পাস করেছি। পুরো এন্ট্রিগুলো আমার ডে বুকের মধ্যে শো করছে। এবার সাপোজ ধরুন এটা এখানে একটা ডেটে শো করছে, আমি জিনিসটাকে আমি পুরো একদম ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম থেকে 1 তারিখ থেকে দেখতে চাইছি। 1 তারিখ থেকে দেখতে চাইলে যেই F2টা প্রেস করব, F2টা প্রেস করার মাধ্যমে একটা ডেট হবে। আবার সেমটাকে যদি আমি অল্ট মানে কিবোর্ডের অল্ট বটনটাকে প্রেস করে F2 প্রেস করি, তাহলে আমার এটা হয়ে যাবে পিরিয়ড। কোন পিরিয়ডটা আমার চাই, ধরুন কথার কথা আমি 1/4/2022 থেকে 30/9/2022 পর্যন্ত আমার পুরো রিপোর্টটা দরকার। এই যে দেখুন আমার পুরো রিপোর্টগুলো এইভাবে চলে এসছে। আমার 130 খানা ভাউচার আমার পাস করা ছিল, পুরো 130 খানা ভাউচার আমার এখানে শো করবে, পুরো একদম A to Z। আমরা এটাকে আমরা প্রিন্টও করতে পারি, আমরা এক্সপোর্ট করে পিডিএফ এও নিতে পারি, যে কোনো ভাবে আমরা রিপোর্টটাকে জেনারেট করতে পারি। এবার প্রিন্ট করতে গেলে কি করতে হবে, এখানে সিম্পল, যখন আমরা এই রিপোর্টটা পেয়ে গেলাম, প্রিন্ট অপশনটায় যাব, কারেন্ট সিলেক্ট করব। যে কারেন্ট অপশনটাকে সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে আমার ডে বুকটা চলে গেল প্রিন্টিং এর জন্য। এবার আমার তো প্রিন্টারটা আপাতত ইনস্টল নেই, যার জন্য এটা পিডিএফ এ দেখাচ্ছে, বাস পিডিএফ হয়ে এটা আমার সেভ হয়ে গেল। সাপোজ কথার কথা আমি এটাকে পিডিএফ এ বা এক্সেল এ নিতে চাইছি, তাহলে কি করে নেব, সেম এখান থেকেই এক্সপোর্ট যে এই অপশনটা বা কিবোর্ডের মধ্যে অল্ট ই প্রেস করলে, দেখুন ট্যালিতে কিছু কিছু শর্টকাটস আমি বলে রাখি। শর্টকাটস মানে এগুলি আমরা একটু মাথা লাগালেই চিন্তা করতে পারি। যে কোনো ধরনের অ্যালফাবেটের সঙ্গে যদি আমার নিচে একটা সিঙ্গেল একটা দাগ কাটা থাকে, তাহলে মানে অল্ট ই, একটা দাগ মানে হলো অল্ট মানে কিটা, কিবোর্ডের মধ্যে অল্ট কিটা, এটা প্রেস করে ই প্রেস করলাম, সঙ্গে সঙ্গে এক্সপোর্ট অপশনটা চলে আসলো। আমরা যদি মনে করি যে এটার নিচে দুটো দাগ যদি কোথাও থাকে, যেমন ধরুন এখানে চেঞ্জ ভিউর মধ্যে এই যে দেখুন এইচ এর নিচে দুটো দাগ আছে, দুটো দাগ, সেম কন্ট্রোল এইচ মারার সাথে সাথেই দুটো দাগ আমার শো করে ফেলবে সঙ্গে সঙ্গে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এক্সপোর্ট অপশনটার মধ্যে আইদার মাউস দিয়েও ক্লিক করতে পারি, নতুবা আমরা অল্ট ই প্রেস করতে পারি। প্রেস করার পর আমার এখানে শো করবে কারেন্ট। যেই কারেন্ট শো করলো, এখানে আমরা যা যা নেরেশন গুলি যেগুলি ইয়েস করে রেখেছিলাম সবগুলি তো আসবেই। একবার একটু কাইন্ডলি চেক করে নেবেন আপনাদের কোন ফরম্যাটে এই এক্সপোর্ট শিটটা দরকার। আমার পিডিএফ ফরম্যাটে দরকার, তার জন্য আমি ফাইল ফরম্যাট যেটা ডান দিকে F8 বলে আছে, কিবোর্ডে আমি F8ও প্রেস করতে পারি, বা আমি ফাইল ফরম্যাটটার মধ্যে ক্লিকও করতে পারি। ক্লিক করে দেখুন এটা বাই ডিফল্ট হয়ে আছে এক্সেল, এটা আমি পিডিএফ করে নেব। পিডিএফ করা মাত্রই আমার এখানে এই যে দেখুন ফাইল ফরম্যাট পিডিএফ চলে আসলো, রিড অনলি ডকুমেন্ট। যেই সেন্ড করলাম, ডে বুকটাকে আমি ওভাররাইট করলাম, আমার দেখুন এটা পিডিএফটা আমার এক্সপোর্ট হয়ে গেল। খুলবে, একটু ওয়েট করতে হবে, খুলে যাবে। এই যে দেখুন আমার পুরো ডে বুকটা চলে আসলো। তাহলে যে কোনো, আমরা যদি মনে করি যে কোনো রিপোর্টকে আমরা এক্সপোর্ট করব, অল্ট ই বা এক্সপোর্ট অপশনটাকে আমরা মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করলেই মানে আমার শুরু হয়ে গেল যে পুরো জিনিসটা, মানে আমি আরামসে আমি এটাকে করতে পারি, এক্সপোর্ট করতে পারি। এবার দেখাচ্ছি আমরা আর কি কি ধরনের রিপোর্ট হতে পারে। রিপোর্ট হতে পারে আমাদের ডাবল কলাম ক্যাশবুক, যেটা আপনারা মেনটেন করছেন। এখনো ক্যাশবুকের লেখাগুলো আপনাদের হেডগুলি প্রচন্ডই বড়, যার জন্য ডাবল কলাম ক্যাশবুকটা একটু হিজিবিজি আসবে, কিন্তু এক্সপোর্ট অপশনের মধ্যে গিয়ে আমরা ডাবল কলাম ক্যাশবুকটাকেও পেয়ে যাব। দেখুন
আমরা যে কোনো স্ক্রিন থেকে এক্সপোর্ট অপশনটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আদার্স যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলাম। একটু কমপ্লিকেটেড আছে, একটু মাইনরিটলি দেখবেন। শো মোডে গিয়ে যে শো মোডটার মধ্যে এন্টার প্রেস করলাম, তখন চলে আসলো আমাদের মাল্টি কলাম ক্যাশবুক। যে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করা মাত্রই আমার এখানে প্রথম তো আমার কাছে এখানে চাইছে যে কোন পিরিয়ডটাকে আমি করব। তো আমরা কনফিগারে গিয়ে পুরো পিরিয়ড সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। যে কনফিগারেশনে গেলাম, কনফিগারে যাওয়ার পর আমার এখানে দেখাচ্ছে কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড। আমি ধরুন কথার কথা 1/4 থেকে 30/9 পর্যন্ত আমি সিলেক্ট করলাম। প্রথম আমার কি আসতে চাই, আমার প্রথম আসতে চাই আমার এসএনএ ফান্ড, এটা আসতে হবে। আমার দ্বিতীয়ত আসতে হবে আমার স্ট্যাটুটরি ফান্ড। ক্যাশের তো কোনো ব্যাপারই নেই, ক্যাশ আমার দরকার নেই, তো ক্যাশ আমার আপাতত না থাকলেও থার্ড কলামের মধ্যে ক্যাশ না থাকলে নট অ্যাপ্লিকেবল করে দিন, পুরো একদম চলে আসবে। নেরেশন তো আসতে হবে, ডিটেল ফরম্যাটে আসতে হবে। তারপর আপনার পেমেন্ট মোডটা আমার এখানে আসতে হবে। এখানের মধ্যে আমরা পিডিএফ ফরম্যাটে আসতে হবে। এই এসকেপ করে আমার পুরো জিনিসটাকে আমার করা হয়ে গেছে। সেম আমি সেন্ড বাটনটাকে ক্রিয়েট করলাম। সেন্ড বাটনটা ক্রিয়েট করে ইয়েস প্রেস করলাম। ইয়েস প্রেস করা মাত্রই আমার এখানে মাল্টি কলাম ক্যাশবুকটা আমার এখানে ডাউনলোড হয়ে গেল। পুরো জিনিসটা আমার এখানে ডাউনলোড মানে কি এক্সপোর্ট হয়ে গেল পিডিএফ এর মাধ্যমে। এই যে দেখুন আমাদের পুরো মাস, আমরা চাইলে যে পিরিয়ডটা সিলেক্ট করা দেখিয়েছি এটাকে যদি আমি 1 মাস চাই 1 মাস আমার এখানে শো করবে। আমি যদি 2 মাস চাই 2 মাস শো করবে। আমি ডেইলি বেসিকে যাই ডেইলি বেসিকে শো করে, 15 দিনে চাইলে 15 দিনে শো করবে। এখানে কোনো আমাদের এক্সট্রা ভাবে মাথা লাগানোর কোনো দরকারই নেই। এখানে যে আমরা এক্সট্রা ভাবে কোনো মাথা লাগাতে হবে, কোনো মাথা লাগাতে হবে না এক্সট্রা ভাবে। আমরা আরামসে আমরা এন্ট্রিগুলো পাস করার পর আমাদের এখানে পুরো ব্যাপারটা চলে আসবে। কোনো ব্যাপারই নেই, এখানে কোনো এক্সট্রা আমাদের এফোর্ট দিতে হবে। তা আমার এখানে পুরো ডিটেইলড আমার ক্যাশবুকটা চলে আসলো। এই যে দেখুন পুরো ক্যাশবুক চলে এসছে। আমরা কি করলাম, আমরা একদম A to Z পুরো জিনিসটাকে আমরা এক্সপোর্ট করে নিলাম। কন্টিনিউড বলে লাস্ট পেজ টোটাল 19 পাতার। এই যে দেখুন এখানে 19 পাতার আমার ক্যাশবুক চলে আসলো। এই যে দেখুন আমার এখানে ক্লোজিং ব্যালেন্স থেকে ধরে এই যে ব্যাংক ফান্ড প্রত্যেকটা পেজেই পাবেন এগুলি। এই যে দেখুন ব্যাংক এসএনএ ফান্ড, ব্যাংক স্ট্যাটুটরি ফান্ড, যেটা যা এন্ট্রি আছে সব এন্ট্রিগুলো এখানে আপনার চলে আসলো। যাই হোক আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন, আমি আমার মতো করে দেখিয়ে দিলাম। তারপর আমাদের যে ইম্পর্টেন্ট একটা জিনিস দরকার সেটা হলো রিসিভ পেমেন্ট। তো রিসিভ পেমেন্টটা জেনারেলি টেলিতে এখানে খুঁজে পাবেন না আপনারা। এখানে এটা পেতে হলে আপনাদের যেতে হবে গোটুতে গেলাম। গোটুতে যাওয়ার পর আমাদের এখানে রিসিভ পেমেন্ট RE টাইপ করলাম সার্চ বারটার মধ্যে, সঙ্গে সঙ্গে রিসিভ পেমেন্ট বলে একটা অপশন শো করবে। সেই রিসিভ পেমেন্টটাকে যে ইয়েস করলাম, আমার টোটাল রিসিভ পেমেন্টটা এখানে চলে আসলো। এবার আমি সাপোজ এটাকে এইরকম ভাবে দেখতে চাইছি না, আমি লেজার ওয়াইজ হেড ওয়াইজ দেখতে চাইছি, তাহলে আপনি ডাইরেক্টলি ডান দিকেই একদম একটা F5 বলে একটা অপশন আছে, লেজার ওয়াইজ প্রেস করে দিন, লেজার ওয়াইজ চলে আসছে। আপনি কোন লেজারে কত টাকা রিসিভ করেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, পুরো ডিটেলসে আপনার পুরো খরচা এক্সপেন্সেস রিসিভ পেমেন্ট পুরো একই সাথে আপনাদের চলে আসলো। আপনাদের কোনো এক্সট্রা কোনো এফোর্ট দেওয়ার এখানে দরকারই নেই। যেই আমরা এটাকে জেনারেট করলাম, আমরা সেম এই রিপোর্টটাকে আমরা এক্সপোর্ট করতে পারি, Alt-E প্রেস করতে পারি, আবার আমরা মানে এক্সপোর্ট বাটনটার মধ্যে মাউস দিয়ে ম্যানুয়ালি ক্লিকও করতে পারি। যেই ক্লিক করলাম সেন্ড প্রেস করলাম, ইয়েস প্রেস করলাম, ইয়েস প্রেস করা মাত্রই আমার এখানে চলে আসলো আমার যে রিসিভ পেমেন্টটা আমরা যেভাবে দেখতে চাইছি সেভাবে আমরা পিডিএফ আমি এক্সপোর্ট করে দেখালাম। আপনারা প্রিন্ট চাইলে প্রিন্ট করে নিয়েও দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা চলে আসি এখান থেকে আর কি কি দেখা যাবে। এখান থেকে আমার ব্যালেন্স শিট দেখা যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বেসিক্যালি বাইরে বা অন্যান্য যারা আমাদেরকে ট্যালির কোর্স করায় তাদের কাছে যা শিখতে পারি, তাদের কাছে আমরা শিখতে পারি বেসিক্যালি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। যেহেতু আপনাদেরটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কাছে কোনো প্রফিট এন্ড লস বলতে কিছু জিনিসই থাকে না।
তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কাছে অ্যাকচুয়ালি এটা হয় ইনকাম এক্সপেন্সেস। এই জিনিসটা আমরা স্পেশালি মডিউলটার মধ্যে বানিয়ে দেওয়া এবং আমাদের এটার মধ্যেই আসা পুরো জিনিসটা যে ইনকাম এক্সপেন্সেস বলে এটা আসবে। যদি না আসে আমার সাথে আপনারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে পরিচিত আছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি জিনিসটাকে অবভিয়াসলি আমরা এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে এখানে আমার প্রফিট এন্ড লসই আসছে, এখানে আমার ইনকাম এক্সপেন্সেস আসছে না। তো ইনকাম এক্সপেন্সেস অ্যাকাউন্টের মধ্যে গিয়েও আমি আমার যা ইনকাম এক্সপেন্সেস বেসিক্যালি তো কি রিসিভ পেমেন্টটাই, তো এটাও আমরা দেখতে পারি। তারপর ধরুন এক্সট্রা কোনো রিপোর্ট দেখতে গেলে আমরা ডিসপ্লে মোর রিপোর্টস এর মধ্যে গিয়ে ট্রায়াল ব্যালেন্সটাকে আমরা দেখতে পারি। সেম এখানেও একটা অপশনের ব্যাপার আছে কি আমার এখানে এগুলি গ্রুপ হিসেবে আসছে, আমার গ্রুপ হিসেবে চাই না, আমি ট্রায়াল ব্যালেন্সটা চাই লেজার ওয়াইজ। যে আমি লেজার ওয়াইজ দিলাম আমার লেজার ওয়াইজ চলে আসলো একদম পুরো A to Z। আমি ডান দিকে F5 প্রেস করা মাত্রই আমার এখানে লেজার ওয়াইজ চলে আসলো। ধরুন আমি এক মাসের দেখতে চাইছি, পিরিয়ডের মধ্যে ক্লিক করব, ক্লিক করে 30/4 পর্যন্ত দেখতে চাইবো, 30/4 পর্যন্তই আসবে। সেম আমি পিরিয়ডের মধ্যে ক্লিক করব, আমি 2 মাস দেখতে চাইবো, 31/5 পর্যন্ত দেখতে চাইবো, আমার 2 মাসেরই আসবে। আপনারা যেভাবে যা রিপোর্ট জেনারেট করতে চাইবেন ম্যাক্সিমাম রিপোর্টই আপনারা বাই ডিফল্ট এখান থেকেই পেয়ে যাবেন। আপনাদের কোনো এক্সট্রা আপনাদের মাথা লাগানোর দরকারই নেই, যে আমার কোনো হেডেক নেওয়ার দরকার আছে, কিচ্ছু নেই। আপনারা শুধু এন্ট্রিগুলোকে আপডেট রাখবেন, আপডেট রাখা মাত্রই আপনার ট্যালিতে অটোমেটিক্যালি এই সমস্ত সবগুলি জিনিস অটোমেটিক্যালি চলে আসবে। এবার আমরা মোটামুটি ট্যালিতে যা যা জিনিস ছিল, কোনো 1-2টো রিপোর্ট হয়তো বা আপনাদের থেকে আমাদের কাস্টমাইজ করে দিতে হবে, যে জিনিসটা আমরা আস্তে আস্তে ফার্স্ট ফেজে আমরা ট্রেনিং ইনস্টলেশন করলাম, দ্বিতীয় ফেজে আমরা ট্রেনিংটা করলাম, থার্ড ফেজে আমরা কাস্টমাইজেশন এন্ড আপনাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সার্ভিস সাপোর্ট নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো সেকেন্ড ফেজ আপাতত আমাদের মোটামুটি কমপ্লিট, আস্তে আস্তে আমরা থার্ড ফেজের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের যা যা রিপোর্টিং লাগবে এটা আমরা কাস্টমাইজেশন করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার ডিসপ্লে মোর রিপোর্টের মধ্যে গিয়ে আরেকটা জিনিস দেখিয়ে দিই। আপনি মনে করুন একটা লেজারকেই দেখতে চাইছেন সারা বছর, সাপোজ কথার কথা স্যালারি এন্ড ওয়েজেস কত টাকা আমার পেমেন্ট হলো, সেই জিনিসটা দেখতে চাইছেন। আপনি এটা কোত্থেকে দেখতে পারবেন? আপনি ডিসপ্লে মোর রিপোর্টে গিয়ে অ্যাকাউন্টস বুকে গিয়ে লেজারের মধ্যে গিয়ে আপনি B.2.1.6 এই প্রেস করলেন, আমার এখানের মধ্যেই সব জিনিসটা চলে আসলো, আমার টোটাল জিনিসটা এখানে চলে আসলো। সারা বছর আমার কি খরচ হয়েছে, কত টাকা আমি স্যালারি থেকে কি কেটেছি বা কি কেটে রেখেছি। এবার যদি মনে করুন না আমার এই রিপোর্টটা এরকম ভাবে না, আমার নেরেশন শুদ্ধ আসা দরকার, নেরেশন শুদ্ধ আসা দরকার হলে আপনি F12 প্রেস করবেন বা কনফিগারেশন মাউস দিয়ে ক্লিক করবেন, করার পর এখানে আপনি নেরেশনটাকে ইয়েস করে দেবেন, ডিটেল ফরম্যাট করে দেবেন, শো পেমেন্ট মেথডটাকে ইয়েস করে দিয়ে এন্টার করে সেভ করে দেবেন। বাস দেখুন আপনাদের পুরো রিপোর্ট, সারা বছরের যা রিপোর্ট আছে পুরো রিপোর্ট আমার এখানে জেনারেট হয়ে যাচ্ছে। একটা হেডে কোন হেডে কত টাকা খরচা হলো সেটা হলো আমরা F2 বা পিরিয়ডের মধ্যে প্রেস করে আমরা পিরিয়ডটাকে সিলেক্ট করতে পারি। এবার আমি মান্থলি স্টেটমেন্ট চাই, নাকি আমি ইয়ারলি স্টেটমেন্ট চাই, নাকি আমি কোয়ার্টারলি চাইছি, নাকি আমি মানে হাফ ইয়ারলি চাইছি, এটা আপনার উপর যার যার মতো করে, এটা যার যার উপর ডিপেন্ড করছে পুরো জিনিসটা। তো আমাদের মোটামুটি ট্যালি থেকে যদি আপনি অন্যান্য রেজিস্টারও দেখতে চান, সেম মেইন স্ক্রিনটা থেকে ডিসপ্লেতে যাবেন, অ্যাকাউন্টস বুকে যাবেন, পেমেন্ট রেজিস্টারে যাবেন, আপনার দেখুন পুরো পেমেন্ট রেজিস্টার চলে আসবে। পেমেন্ট রেজিস্টার চলে আসা মাত্রই আপনি এখান থেকে 1 মাস দিলেন, আপনি ধরুন 6 মাস দেখতে চাইছেন, 30/9 পর্যন্ত দেখতে চাইছেন, এই দেখুন পুরো পেমেন্ট রেজিস্টার আপনার জন্য পুরো রেডি।